বিয়ে করে বাড়িতে আসা এই মহিলার কাছে অনেক গয়না ছিল, যিনি এখন বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু আজও ওনার মন নিজের গয়নাতেই পড়ে থাকত। একদিন ছোট বউ জানতে পারল যে ঠাকুমা মারা গেছেন। সে ভয় পেয়ে বাড়ির লোকজনকে এই কথা জানাতে যাওয়ার আগেই ঠাকুমার আত্মা তাকে দেখা দেয়। উনি তাকে থামিয়ে নিজের কাছে ডাকলেন এবং একটা চাবি দিয়ে ভিতরের সিন্দুক থেকে ওনার গয়নার বাক্সটি আনিয়ে নিলেন। এরপর নিজের ছোট বউকে বললেন যে এই বাক্সটা তুমি নিজের বাড়িতে লুকিয়ে রাখো এবং কাউকে কিচ্ছু বলো না। ভয়ে ভয়ে ছোট বউ বাক্সটা নিজের বাড়িতে এনে লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পর যখন বাড়ির লোক জানতে পারল যে ঠাকুমা মারা গেছেন, তখন তারা খুব খুশি হলো এবং ঠাকুমার সিন্দুকে রাখা গয়নাগুলো খুঁজতে শুরু করলো, কিন্তু তারা কিছুই পেল না। বাড়ির লোভী লোকজনকে দেখে ঠাকুমা খুব আনন্দ পাচ্ছিলেন, কিন্তু তখনই এক মহিলা ছোট বউকে বলল যে আমি জানি ঠাকুমার গয়না তুমি নিজের কাছে লুকিয়ে রেখেছো, যদি তুমি এর অর্ধেক আমাকে দিয়ে দাও তাহলে আমি এই কথা কাউকে বলবো না। মহিলার এই কথা শোনার সাথে সাথে ঠাকুমা তাকে বোবা বানিয়ে দিলেন, যাতে সে এই কথা কাউকে বলতে না পারে। কিছুক্ষণ পর ডাক্তার পরীক্ষা করে জানালেন যে এ আর কখনো কথা বলতে পারবে না। কিন্তু তখনই এক ব্যক্তি বলে উঠল যে কথা না বলতে পারলেও লিখে তো জানাতে পারে। তাই সে তাকে একটি খাতা আর পেন এনে দিল। মহিলাটি যেই নাম লিখতে গেল, অমনি তার হাতও কাজ করা বন্ধ করে দিল।